আইপিএল নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ সামনেই তো মিনি অকশন। কোন প্লেয়ারকে ধরে রাখা হলো আর কাকে ছেড়ে দেওয়া হলো তার লিস্ট তো চলেই এসছে। তবে একটা প্লেয়ার আছে যাকে নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। 2025 সালের সিজনে তাকে কেউ কেনেনি, কোনো ফ্র্যাঞ্চাইজি তার জন্য বিড করেনি। কে সেই প্লেয়ার? আমরা কথা বলছি পৃথ্বী শয়ের ব্যাপারে। ও তো এত বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিল 2018 থেকে 2024 পর্যন্ত, কিন্তু তারপর দিল্লি ওকে ছেড়ে দিল। বলতে গেলে ওর খারাপ সময় শুরু হয়ে গেল। আইপিএলে আর কোনো কন্ট্রাক্ট পেল না। তার অনেক আগে থেকেই তো ও ইন্ডিয়ান টিম থেকেও বাইরে। কিন্তু এখন অকশনের ঠিক আগে এই পৃথ্বী শ কিন্তু দিল্লি হোক, কেকেআর হোক বা অন্য যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য একটা খুব কাজের খেলোয়াড় হতে পারে। আচ্ছা, আপনারা বলুন তো, কে সবচেয়ে বেশি চেষ্টা করবে পৃথ্বী শকে দলে নিতে? আমার মনে হয় সবচেয়ে বেশি চেষ্টা করবে কলকাতা নাইট রাইডার্স। কেন জানেন? কারণ কেকেআরের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি টাকা আছে। তাদের পার্সে প্রায় 65 কোটি টাকা রয়েছে। হয়তো আপনারা বলবেন 65 কোটি আছে বলে কি পৃথ্বী শকে অত টাকা দেবে? হ্যাঁ, দিতে পারে। কারণ কেকেআরের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ মানুষ অভিষেক নায়ার একটা পডকাস্টে ওর কথা বলেছেন। যদি আপনি মন থেকে কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন। অভিষেক নায়ার কিন্তু যার সাথেই কাজ করেছেন তার কেরিয়ার দারুণভাবে গড়ে দিয়েছেন। তিনি পডকাস্টে কি বলেছেন জানেন? উনি বলেছেন, যদি এমন একজন খেলোয়াড় থাকে যার সাথে আমি কাজ করতে চাইবো, যার মধ্যে সেই প্রতিভা আছে কিন্তু সে নিজের ভুল করে সব নষ্ট করেছে, সে হলো পৃথ্বী শ। ওর ক্রিকেট খেলার ক্ষমতাটা ভগবানের দেওয়া উপহার। কেকেআরের হেড কোচ হিসেবে অভিষেক নায়ার যখন এমন কথা বলছেন, তখন এটা একটা বড় ইঙ্গিত যে এইবার কেকেআর পৃথ্বী শকে নিয়ে একটা বড় ধামাকা করতে পারে। যদি ভাবা হয় কেকেআর যদি ক্যামেরন গ্রিনকে ওপেনিংয়ে খেলাতে চায় আর তার সাথে যদি পৃথ্বী শয়ের ওপেনিং জুটি হয়, তাহলে সেই জুটি কতটা শক্তিশালী হবে একবার ভাবুন তো। দারুণ জমবে। পৃথ্বী শ কিন্তু গত এক মাসের মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে দারুণ পারফর্ম করেছে। আপনাদেরকে ওর কিছু সাম্প্রতিক পারফরমেন্স দেখাচ্ছি। কিছুদিন আগেই চণ্ডীগড়ের বিপক্ষে ও 222 রান করেছে। মাত্র 142 বলে 200 অঙ্কটা ছুঁয়ে ফেলেছিল। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো মাত্র 72 বলেই 100 রান করে ফেলেছিল। এইটাই কিন্তু সেই পৃথ্বী শ যে কিনা ইন্ডিয়ান টিমের হয়ে রেড বল ক্রিকেটে নিজের ডেবিউতেই সেঞ্চুরি করেছিল। তখন তো লোকে ওকে সচিন টেন্ডুলকারের সাথেও তুলনা করতে শুরু করেছিল। ওর ডোমেস্টিক ক্যারিয়ারের পরিসংখ্যান দেখুন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 4000-এরও বেশি রান 46-এর গড় নিয়ে। লিস্ট এ ক্রিকেটে 4000 রান 55-এর দারুণ গড় নিয়ে। টি20 ডোমেস্টিক 3000 রান, স্ট্রাইক রেট 125-এরও বেশি। এই পরিসংখ্যানগুলোই দেখায় যে ওর মধ্যে কতটা প্রতিভা লুকিয়ে আছে। অনেক সময় শোনা যায় যে পৃথ্বী শকে যে ফ্র্যাঞ্চাইজি নেবে সেই ফ্র্যাঞ্চাইজি নাকি শেষ হয়ে যাবে। দিল্লি ক্যাপিটালসের জন্য নাকি ও কিছুই করেনি, কিন্তু পরিসংখ্যান একদম অন্য কথা বলে। দিল্লি ক্যাপিটালসের হয়ে পৃথ্বী শ 79টি ম্যাচ খেলে 1089 রান করেছে, যা অত্যন্ত ভালো। তার স্ট্রাইক রেট ছিল 147, এর মধ্যে 14টি হাফ সেঞ্চুরি আছে। এর থেকে বোঝা যায় যে ও একটা লম্বা সময়ের জন্য দিল্লি ক্যাপিটালসকে ভালো পরিষেবা দিয়েছে। রিকি পন্টিং যখনই আসতেন তখনই পৃথ্বী শ ছিলেন তার খুব প্রিয় খেলোয়াড়। 2024 সালে দিল্লি ক্যাপিটালস কিন্তু ওকে প্রায় 8 কোটি টাকায় ধরে রেখেছিল। এর থেকে ওর মূল্য বোঝা যায়। তবে কেন মাঝের সময়ে ওর কেরিয়ার খারাপ হলো? গত বছর একটা ইন্টারভিউতে পৃথ্বী শ নিজেই স্বীকার করেছিল যে আমি একটু পথ হারিয়ে ফেলেছিলাম, কিছু ভুল বন্ধু জুটেছিল, ক্রিকেটে কম সময় দিচ্ছিলাম আর ভুল কাজে জড়িয়ে পড়েছিলাম। ওকে নিয়ে কিছু মারামারির খবরও এসেছিল। এই সব কিছুর জন্যই ফ্র্যাঞ্চাইজিগুলো ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং মনে হচ্ছিল ওর ক্রিকেট কেরিয়ার হয়তো শেষ হতে চলেছে। কিন্তু দেখুন, ঠিক আইপিএল 2026-এর অকশনে, যেটা ডিসেম্বরে হতে চলেছে, তার আগে ওর ডোমেস্টিক পারফরমেন্সগুলো বলছে যে পৃথ্বী শ একদম সঠিক সময়ে নিজের সেরা ফর্মে ফিরে এসছে। সে দেখিয়ে দিয়েছে যে সে এখনও কতটা শক্তিশালী খেলোয়াড়। আর অভিষেক নায়ার যার পিছনে একবার লেগে যান তাকে তো খেলোয়াড় বানিয়েই ছাড়েন। আমরা কেএল রাহুল, রোহিত শর্মা এদের উদাহরণ দেখেছি। অভিষেক নায়ার একজন কোচ হিসেবে সবসময় ভালো কাজ করেছেন এবং রোহিত শর্মারও খুব ভালো বন্ধু। তিনি যার সাথেই কাজ করেন ভালো ফল আসে। অভিষেক নায়ারের সেই ক্লিপটা এখন খুব ভাইরাল হচ্ছে, যেখানে উনি পৃথ্বী শয়ের নাম নিচ্ছেন। এর মানে হলো আসন্ন 2026 সিজনে কেকেআরের পার্সে অনেক টাকা আছে এবং তারা এই ধরনের খেলোয়াড়দের টার্গেট করবে। তারা ক্যামেরন গ্রিনকে টার্গেট করবেই, আর তার সাথে পৃথ্বী শকেও টার্গেট করবে। এছাড়াও হয়তো একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যানকেও টার্গেট করতে পারে। সব মিলিয়ে পৃথ্বী শ এখন কেকেআরের নজরে রয়েছে। যদি 2026 সালে পৃথ্বী শকে কেকেআরের হয়ে খেলতে দেখা যায়, তাহলে কেকেআরের স্কোয়াডটা কিন্তু দারুণ ব্যালেন্সড হয়ে যাবে। তাদের শুধু একটা ফ্রন্টে কাজ করতে হবে, সেটা হলো ক্যাপ্টেন্সি। যদি কেকেআর সেই দিকটা ঠিক করে নিতে পারে, তাহলে তাদের চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না। কেকেআর ফ্যানদের জন্য এটা সত্যি একটা দারুণ খবর যে অভিষেক নায়ার নিজে পৃথ্বী শকে দলে নেবার পক্ষে সওয়াল করছেন। যদিও এটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলার পর হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের অকশনে তারা পৃথ্বী শয়ের জন্য বিট করছে। আমার মনে হয় ওর সাম্প্রতিক পারফরমেন্সের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ওকে 10 থেকে 12 কোটি টাকা পর্যন্ত দিতে পারে। কারণ এই ছেলেটা 159 স্ট্রাইক রেটে রঞ্জিতে এলিট গ্রুপে মহারাষ্ট্রের হয়ে রান বানাচ্ছে,
যদিও ও আগে মুম্বাইয়ের হয়ে খেলতো, কিন্তু কিছু সমস্যার কারণে এনওসি নিয়ে মহারাষ্ট্রের হয়ে খেলছে। আশা করা যায় নতুন ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত হলে পৃথ্বী শ তাদের দীর্ঘ সময় ধরে ভালো সার্ভিস দেবে। আপনাদের কি মনে হয় পৃথ্বী শকে কোন টিম নিলে সবচেয়ে ভালো হবে? কমেন্ট করে জানান।